प्यारे हाजरीन, माह रमदानेर 20तम रमदान चलतेছে। সেই সুবাদে আগামী দিন থেকে আমাদের পবিত্র এতেকাফ, এই এতেকাফ সম্বন্ধে কিছু কথা বলা শোনার মাকসাদে কালামুল্লাহ মাজিদের 97 নম্বর সূরা, সূরায়ে কদর। সূরার নাম কি? সূরায়ে কদর। ওই কদর আপনাদের সামনে তেলাওয়াত করছি। পবিত্র বুখারী শরীফের মুবারক হাদিসে শরীফা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা যেন কথা বলার তৌফিক এনায়েত করে, মনোযোগ সহকারে দিল থেকে শোনার তৌফিক এনায়েত করে, দিল থেকে দোয়া করি বলে আমিন। সূরার নাম কদর। কদর অর্থ ভাগ্য। কদর অর্থ কি? ভাগ্য। সূরা 97 নম্বর সূরা কালামে মাজিদের 114 সূরার মধ্যে 97 নম্বর সূরা। এই সূরাতে আল্লাহ তাআলা গোটা সূরার মধ্যে শবে কদর রজনী নিয়ে আলোচনা করছেন। বান্দাকে এই রজনীর গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ তাআলা নিজে প্রশ্ন করছেন, নিজে জবাব দিছেন যে তোমরা কি জানো শবে কদর কি? সুবহানাল্লাহ। এই জন্য কালামে মাজিদের সূরা কদর থেকে আজকে আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুক বলে আমিন। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলে আলহামদুলিল্লাহ। সরল অনুবাদ, সরল অর্থ, ইন্না নিশ্চয়ই, আনজালনা আমি নাজিল করছি, ফি মধ্যে, লাইলাতুল কদর কদর রজনীর মধ্যে আমি নাজিল করছি এই কোরআনকে। বলি আলহামদুলিল্লাহ। অমা আদরাকা আপনি কি জানেন? অমা আদরাকা আপনি কি জানেন? মা লাইলাতুল কদর কদর রজনী কি? তো বান্দা যেহেতু পারতেছে না, তা আল্লাহ তাআলাই জবাব দিতেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রজনী, কিন্তু রজনী একটা, ইহার মূল্য 1000 মাস চাইতে উত্তম। সুবহানাল্লাহ। রাত্র কয়টা? একটা। উত্তম কি? 1000 মাস চাইতেও দামি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সূরা কদর নাজিলের প্রেক্ষাপট, শানে নুজুল। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি বাইহাকি শরীফের মধ্যে একটা হাদিস নকল করছেন যে আল্লাহ রাসূল সরকার দু আলম সাহাবীদের সামনে বনি ইসরাইলের এক আবেদের ঘটনা বর্ণনা দিছেন। যে আবেদ তার হায়াতে 1000 বছর দিনের বেলা রোজা রাখা জিহাদ করছে টানা। সুবহানাল্লাহ। কয় হাজার বছর? 1000 বছর, 83 বছরের চাইতেও বেশি লাগাতার দিনের বেলা রোজা রাখা জিহাদ করছেন। সুবহানাল্লাহ। রাত্রিবেলা আল্লাহ তাআলার ইবাদতে রাত্রি যাপন করছেন। সুবহানাল্লাহ। এই উম্মত কি আমাদের নবীর উম্মত না বনি ইসরাইলের? বনি ইসরাইলের নবীর উম্মত। সাহাবা আজমাই কেরাম যখন এই কথা শুনলেন যে লাগাতার 1000 মাস জিহাদ, দিনের বেলা রোজা, রাত্রে কিয়ামুল লাইল, এত ইবাদত অন্যান্য নবীদের উম্মতের, আর আমরা তো মাত্র 60-70 বছর জিন্দেগি হায়াতে পাই না। এই অল্প হায়াতে এত দীর্ঘ সময়ের ইবাদত আমরা কেমনে করাম? আবার আখেরাতে আমরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে কেমনে দাঁড়ামু? এই নিয়ে উম্মতের মন খারাপ। আল্লাহ তাআলা উম্মতকে সান্ত্বনা দেওয়ার জন্য সুসংবাদ স্বরূপ এই সূরা কদর নাজিল করে জানায়া দিছে, উম্মতকে আপনি জানায়া দেন, উম্মতের হায়াতের বেলাও যদি কম হয়, কিন্তু আমি তার জন্য পবিত্র রমজান মাসে এমন একটা রজনী রাখছি,
এক রজনী সে ইবাদতে হাজার মাস চাইতে বেশি সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। এক রজনীর ইবাদত হাজার মাস ইবাদতের চাইতেও বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই সংবাদ যেমন উম্মত শুনলো, উম্মত খুশি না বেজার? খুশি। এখন এই শবে কদর মাহে রমাদানের 30 দিনের ভিতরে কবে? 30 দিনের ভিতরে কবে জানার দরকার কি দরকার না? আর এই শবে কদর রজনী এক রাত্র এত দামি কেন হলো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই শবে কদর রজনীতে আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদ আরশ মহল্লা থেকে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার প্রথম আসমানে বাইতুল ইজ্জা নামক এক জায়গার মধ্যে একসাথে 30 পারা নাজিল করছেন এই শবে কদর রজনীতে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের বরকতে, কোরআনের ইজ্জতে এই রাত্রকে দামি বানায়া দিছে। সুবহানাল্লাহ। ছোট্ট করে আবার বলে দেই, এই রাত্র দামি, এই রাত্রে কোরআন নাজিল হয়েছিল। কি নাজিল হয়েছিল? কোরআন নাজিল হয়েছিল। কোথায়? বাইতুল ইজ্জাত একটা জায়গা আছে প্রথম আসমানে, ওই বাইতুল ইজ্জাতে গোটা 30 পারা একসাথে আল্লাহ নাজিল করছে। বাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছর জিন্দিগিতে যখন যতটুকু দরকার অতটুকু ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল ইজ্জাত থেকে দুনিয়াতে আল্লাহ রাসূলের কাছে নাজিল করছে। সুবহানাল্লাহ। এই রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাত্রের দাম এক রাত্র হওয়ার কারণেও হাজার মাস চাইতে উত্তম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর উম্মত যদি, আল্লাহ রাসূল বলেন, মান কামা লাইলাতুল কদরি ইহতিসাবান ওয়া ঈমানান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। আমার কোনো বান্দা বান্দি, কোনো নরনারী যদি সওয়াবের আশায় এক রাত্র ইবাদত করে, আমি আল্লাহ তাআলা তার পিছনের জিন্দিগানি গুনার মাফ করে দেব। সুবহানাল্লাহ। পাশাপাশি তার আমল নামায় হাজার মাস চাইতেও বেশি নেকি লেখা দেব। সুবহানাল্লাহ। হাজার মাস চাইতেও বেশি। আর হাজার মাসের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম ন্যূনতম ধরছেন 84 বছর 4 মাস 10 দিন। কয় দিন? 84 বছর 4 মাস। এতদিন হায়াতে বাঁচাম কিনা কারোর গ্যারান্টি নাই। আর বাঁচলো এর ভিতরে কত ব্যস্ততা জিন্দিগির, শিশুকাল, বৃদ্ধকাল, এরপরে সংসার জীবন, এই ব্যস্ততা কি লাগাতার এত ইবাদত করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রহম ও দয়া মায়া করে শবে কদর নামে এই রজনী দান করছে, বলি আলহামদুলিল্লাহ। এই রাত্র কবে? এই রাত্র কবে? এই রাত্র মাহে রমাদানের 30 দিনের ভিতরে। বলেন, এই রাত্র কবে? মাহে রমাদানের 30 দিনের ভিতরে। এই রাত্র কবে? মাহে রমাদানের 30 দিনের ভিতরে। এর ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 30 দিন তো উম্মত জাগ্রত থেকে ইবাদত করতে পারবে না, এই রাত্র কবে আমরা তালাশ করলে পাইতাম? আল্লাহ রাসূল উম্মতকে আশ্বস্ত করে বলতেছে, উম্মত, মাহে রমজানের শেষ দশকে তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ। কোন দশকে? শেষ দশকে। উম্মত আবারও জিজ্ঞেস করছে, হুজুর, শেষ দশকে তো আমরা সবাই জাগ্রত থাকতে পারতাম না, সব সময় আমরা কর্মঠ মানুষ, হুজুর আটটু যদি সহজ করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাও, আরও সহজ করলাম, শেষ দশকের মধ্যে বেজর রাত্রগুলা তালাশ করো। সুবহানাল্লাহ। কোন রাত্রগুলা? বেজর রাত্রগুলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আল্লাহ রাসূল শবে কদরের সন্ধান পেয়ে গেছেন, উম্মতকে জানাই দিবে আসতেছে, উম্মতকে জানাই দিবে আসতেছে। পথের মধ্যে 2 জন ব্যক্তির ভিতরে ঝগড়া। আল্লাহ রাসূল এই ঝগড়া দেখে মন খারাপ করছেন। মন খারাপ করে তাদের ঝগড়া ছুটাইতে গিয়া আল্লাহ রাসূল শবে কদরের নির্দিষ্ট ডেটটা ভুলে গেছে। সুবহানাল্লাহ। নির্দিষ্ট ডেট কি করছে?
তা আল্লাহ রাসূল বলতেছে, দেখো আসছিলাম শবে কদরের সুসংবাদ নিয়ে, তোমাদের এই হালত দেখে আমি রাত্রের কথা ভুইলা গেছি। সুবহানাল্লাহ কর না, রাত্রের কথা ভুইলা গেছি। তাহলে এখানে বোঝা গেল ঝগড়ায় বরকত আনে না, ঝগড়ায় কি আনে? গজব আনে, গজব। ঝগড়ায় কি আনে? গজব। ঝগড়ার দ্বারা বরকত উঠে যায়। ঝগড়া ফাসাদের মাধ্যমে কি উঠে যায়? স্বয়ং আল্লাহ রাসূল সুসংবাদ দিবে উম্মতকে, আর এই উম্মতের ঝগড়া দেখে আল্লাহ রাসূল ভুইলা গেছেন। মুহাদ্দিসিনে কেরাম বলে আল্লাহ রাসূল ভোলার কারণে উম্মতের ফায়দা আছে। সুবহানাল্লাহ। কি আছে? কয় ফায়দা হইল কেমনে? ভুইলা গেল গা, ভুইলা গিয়ে ফায়দা কেমনে? তো মুহাদ্দিসিনে কেরাম বলে ভুইলা যাওয়ার ফায়দা হয়েছে এই, যদি শবে কদর রাত্র নির্দিষ্ট হইতো, কিছু মানুষ আছে এই রাত্রটায় শুধু ইবাদত করতো বছরে একদিন, আর বাকি মোস্তাও দিয়া খাই লইলে কই লইলে ফাকনা ফাকনা কথা, হুজুর কইয়েন না, ওয়াজের দরকার নাই, শবে কদর পাইয়া গেছিস। আপনারা তো কইছেন 84 বছর 4 মাস 10 দিন, খারাপ কি? এক রাত্রে তো কামাই লাইছি, ঠিক না বে ঠিক? এক রাত্রে কি করে লাইছি? বাও করে লাইছি। আর সারা বছর ইবাদত করলে করেম, না করলে নাই। সামনে বছর বাচ্চা আবার এই রাত্র ফাইলে আবার কামও লাগাইয়া দেন। ওই দিন কী করলে হইলে অক্ষরে দামি একটা পাঞ্জাবি লাগাইয়া, মাথার পাগড়ি লাগাইয়া, দামি সৌদি থেকে একটা সৌদিয়ান একটা মশলাইন না বিছাইয়া তসবি তালিলে মাশাল্লাহ বইয়া গেল গেলে বইয়া সেটা ফজরক্ত করল নাও বাউ কইরা লাইছি। এই জন্য আল্লাহ তাআলা তার হেকমাতে আল্লাহ রাসূলকে শবে কদরের কথা ভুলাইয়া দিছে। সুবহানাল্লাহ। ভুলাই দেওয়ার কারণ হয়েছে উম্মত বঞ্চিত হলো না, উম্মত গোটা মাস ইবাদত করলো, বরঞ্চ লাস্ট 10 দিন উম্মত গুরুত্ব দিয়ে ইবাদত করবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, শবে কদর আল্লাহ রাসূল বলছে মাহে রমজানের শেষ 10 দিন। কয় দিন? কি কদর? শবে কদর, গুরুত্বপূর্ণ রজনী যেটা। উম্মত যখন জিজ্ঞেস করছে হুজুর এই শেষ 10 দিনের ভিতরে আটটু সহজ করেন, বলছে বেজর রাতগুলা। কোন রাত্রগুলা? বেজর রাত্রগুলা। আচ্ছা বলেন তো, বেজর রাত, আমাদের দেশের বেজর রাত, শহীদের কি হয়? জোর রাত। আমাদের দেশের বেজর, শহীদি হয় কি? তাহলে ওদের বেজর আমাদের জোর, আমাদের বেজর ওদের জোর। এই জন্য বোঝা গেল যে লাস্টের 10 দিনের একদিনও হালাইন্না নাই। সুবহানাল্লাহ। লাস্টের 10 দিনের একদিনও হালাইন্না নাই। কারণ কি? এমন তো আল্লাহ রাসূল কয়ে দিছে না যে যেই কোনো দেশের বেজর রাত্র কইছে, যেহেতু কোরআন নাজিল হয়েছে আরবে, রসুল কথা বলছে আরবের সাহাবীদের সাথে, ঠিক না? এখন যদি আমরা তারারটা ধরি তো আমাদেরটা জোর হয়, তারারটা বেজর ধরলে আমাদেরটা জোর হয়। এই জন্য শেষ দশকে তালাশ করা বুদ্ধিমানের কাজ। তো শেষ দশকে তালাশ করার জন্য কি করা? আল্লাহ রাসূল বলে উম্মত শেষ দশকে তালাশ করার জন্য সবচেয়ে সুবিধাজনক একটা কাজ হয়েছে এতেকাফ করা। কি করা? এতেকাফ করা। শবে কদর পাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়েছে এতেকাফ। এখন আসেন এতেকাফ কারে কয়? এতেকাফ আরবি শব্দ। ভাই ঘুমায়েন না দয়া করে আজকা। লালু এই চোখ খুলেন, আমার দিকে তাকান। এতেকাফ আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর আবিধানিক অর্থ আবদ্ধ রাখা, নিজেকে আবদ্ধ রাখা, আটকিয়ে রাখা, প্রতিবদ্ধতা তৈয়ার করা। পারিভাষিক অর্থ দিন শরিয়ার আদেশ নির্দেশ মান্য করে ইবাদতের মাকসাদে রোজা সিয়াম সাধনার মাধ্যমে জামে মসজিদে শবে কদরের তালাশের মাকসাদে অবস্থান করার নাম হচ্ছে এতেকাফ। অবস্থান করার নাম কি? এতেকাফ। এতেকাফ অর্থ কি? আবদ্ধ করা, আটকাইয়া রাখা। কি? ওই এমন আবদ্ধ যে আবদ্ধর কারণে হালাল কাজও হারাম হয়ে যায়। হালাল কাজও কি হয়ে যায়? হারাম হয়ে যায়। এতেকাফ 3 প্রকার: সুন্নত ওয়াজিব, সুন্নত ওয়াজিব নফল। সুন্নত ওয়াজিব, আমি আসতেছি, আগে বলে হালালটা হারাম হয়ে যায় কিভাবে।
যদি এতেকাফ অবস্থায় কেউ ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক শরীয়তের ওজরের বাহিরে মসজিদের বাহিরে যায় এতেকাফ বাদ, এতেকাফ ভঙ্গ হয়ে যায়। শরীয়তের ওজর কি? পায়খানা প্রস্রাব করা, শুধু পায়খানা, গোসলের জন্য যাওয়ার অনুমতি নাই, গোসলের জন্য যাওয়ার কি নাই, অনুমতি নাই। শুধু শরীয়তের ওজর পায়খানা প্রস্রাব করা। শরীয়তের ওজর কি? পায়খানা প্রস্রাব করা। এই দুই কারণে বাহিরে যেতে পারবে। বরঞ্চ শরীয়ত কতটুকু নিষেধ করছে, মসজিদের মাঠের মধ্যে জানাজা হইতেছে, ওই জানাজা শরীক হওয়া যাবে না। সুবহানাল্লাহ। জানাজায় কি হওয়া যাবে না? শরীক হওয়া যাইত। এটা আমার কথা না, বলছে রাহমাতুল আলামিন। জানাজায় শরীক হওয়া যাইত না। হুজুর কি কন, কেন জানাজা হইব শরীক হইতাম না? আল্লাহ রাসূল কয় না, জানাজায় শরীক হওয়ার দরকার নাই। কয় কি লেগে? কয় এতাকাফে যে বসলো সে নিজেকে আবদ্ধ করার কারণে দুনিয়াবি অনেক ইবাদত থেকে সে বিরত, অনেক ইবাদত সে করতে পারতেছে না। আল্লাহ তাআলা তার ফজলে করমে এই এতাকাফকারীকে একই টাইমে সকল ইবাদত করার সওয়াব দিতে থাকে। সুবহানাল্লাহ। নামাজ পড়া থেকে শুরু করে তাসবিহ, তাহলিল, হজ, উমরা, যাবতীয় যা আছে, জানাজা কোন, দান সদকা কোন, যত ভালো কাজ আছে সকল ভালো কাজের নেকি একই টাইমে সমানে আমল নামায় লিখতে থাকে। সুবহানাল্লাহ। তো আর যাওয়ার দরকার আছে জানাজায়? এই জন্য শরীয়তের ওজর দুইটা। কয়টা? এক নাম্বার কি? পায়খানা প্রস্রাব। দুই নাম্বার কি? প্রস্রাব। এটা হচ্ছে শরীয়তের ওজর। তবে হ্যাঁ, মুফাসসিরিন কেরামরা, মুহাদ্দিসিন কেরামরা একটু শিথিল করছে, যদি কারো খাবার আনার মতো লোক না থাকে, যেহেতু খাবার না গেলে রোজা রাখতে পারবো না, খাবার আনার মতো লোক না থাকে, সে বিনা কথায় কোনো কথা না বইলে গিয়া খাবার আনতে পারবে, অতটুকু ওজরের ঘাটতি রাখছে। কিন্তু আমরা যারা এতেকাফে বসি এরকম লোক নাই যে খাবার আইনা জন্য লোক নাই, আছে নাকি? তাইলে বোঝা গেল কি খাবার আনার জন্য আমাদের যাওয়া সম্ভব না, কারণ কি আমাদের লোক আছে। গোসলের জন্য যাওয়া সম্ভব না, এতেকাফ ফাসেদ বাদ। তবে একান্ত যাদের অসুস্থতা, প্রচণ্ড অসুস্থতা, জ্বালাপোড়া করে না করলে নাই হইতেছে, ওই ক্ষেত্রে শিথিলতা আছে। কোনো রকম গিয়ে একটু পানি ঢেলে চলে আসা, গোসল না, শরীরটা ঠান্ডা করার জন্য কোনো রকম। আর আমরা গেলে বাহিরে মোড়াইতে সাবান একটার জায়গাতে এই 10 দিনে 3টা লাগাই, এর ফাঁকি দিয়া কে আইলো কে গেল কথাবার্তি সবও তো কম যায়, ঠিক না? কারণ গোসলের উসিলা তো বাইরে থাকতারি। এই শুরু করলাম আর কি সাবান ডলার আর মোরানের। গোসলের অনুমতি নেই, আপনি সাবান ডলবেন কুম্বালা? গোসলের কি নেই? অনুমতি নেই। একান্ত প্রয়োজন, অসহ্য হয়ে গেছেন গরমে, ওই টাইমে একটু পানি ডালার কথা আছে, যে গোপনে গেলেন পানি ডালিয়া চলে গেলেন, গোসল আবার কি এর? একমাত্র যদি গোসল ফরজ হয় বাইরে হইতে পারবেন। আর গোসল ফরজ তো হইব স্বপ্নদোষের মাধ্যমে। এই জন্য এতেকাফে যারা আসবেন সহি নিয়ত করেন যে আমি আল্লাহকে পাইতে চাই। আমি কাকে পাইতে চাই? আমি দুনিয়ার কারোর জন্য এখানে আসতাম না, আমি আসবো আল্লাহকে রাজি খুশি করার জন্য, সবে কদর পাওয়ার জন্য। আর আমার আশায় যদি আল্লাহ রাজি না হয়, সবে কদর না পাই, কিত্তা মাইলাম আমি এই 10 দিনের লাগে বাইর থেকে আমি কাজকর্ম করতাম, এটাই ভালো ছিল, ঠিক না? ঠিক। বাড়িতে থেকে আমি কর্ম করতাম, এটাই ভালো ছিল। আসলাম, আমার যদি এতেকাফে না হয় কিসের জন্য আসা? আর যদি কেউ এই শরীয়তের গণ্ডির ভিতরে থাইকা এতেকাফ করতে পারে, ফজিলত কি? শরীয়তের এই গণ্ডির ভিতরে থাইকা মাসালা মাসাইল অনুযায়ী কেউ এতেকাফ করতে পারে। আল্লাহ রাসূল থেকে আম্মা জান আয়েশা বর্ণনা দেয় যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার আমল নামায় 2টা কবুল উমরা, 2টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে। 2টা কবুল উমরা আর হজ্জে মাবরুরের সওয়াব আল্লাহ আমল নামায় বান্দার দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আম্মা জান আয়েশা আরও বলেন, যদি কোনো বান্দা এই শরীয়তের গণ্ডির ভিতরে থেকে একদিন এতেকাফ করে, কয়দিন?
কোনো বান্দি একদিন এতেকাফ করে, মা মহিলারা ঘরে করবে, মা মহিলা ঘরে নির্জনের জায়গায় এতেকাফ করবে। কোনো বান্দা বান্দি যদি একদিন এতেকাফ করে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দি থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে নেয়। সুবহানাল্লাহ। কয় খন্দক? সাহাবীরা জিজ্ঞেস করছে, হুজুর খন্দক কি? আল্লাহ রাসূল বলে, আসমান ও জমিনের যতটুকু দূরত্ব আছে, এক খন্দকের দূরত্ব অতটুকু। সুবহানাল্লাহ। আসমান ও জমিনের দূরত্ব যতটুকু, এক খন্দকের দূরত্ব। আসমান কই আছে? কেউ এই পর্যন্ত পাইছে খবর? লাগল পাইছে মনে হয়। এটার নাসার বিজ্ঞানীরা আসমানের খবর পাইছে, পৃথিবীর খবর পাইছে, কিন্তু মহাকাশের এই আসমানের খবর কেউ। সুবহানাল্লাহ কন্যা। তার মানে বান্দা যদি একদিন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য শরীয়তের বিধান মান্য ইতিকাফ করে, আল্লাহ তাআলা বান্দা আর জাহান্নামের মধ্যে এত দূরত্ব করে দেয়, 3 খন্দক 3 আসমান পরিমাণ, অর্থাৎ বান্দাকে জাহান্নাম থেকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ। লাভ না লস? লাভ না লস? 2 নাম্বার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইতিকাফকারী সমস্ত নেকি থেকে সেহেতু বিরত, বাহিরে যে কর্মগুলা করত, আবার সমস্ত গুনাহ থেকেও বিরত। সুবহানাল্লাহ। মসজিদে কি গুনাহ করন যায়? মসজিদে বইয়া বিড়ি টানন যায়? মসজিদে বইয়া গিবত করন যায়? আমরা তো কইরা লাই। মসজিদে বইয়া কি সুদের হিসাব করন যায়? তো বান্দা তো সকল গুনাহ থেকে বিরত, আবার কিছু নেক থেকেও বিরত। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা যে সকল গুনাহ থেকে বিরত রইল, আমি পিছনের গুনাহটি মাফ করে দিলাম। আর যে কিছু নেক থেকে বিরত রইল, আমি নেকের ঘাটতিটা একই টাইমে আমি দিতে থাকলাম। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত, ইতিকাফকারী একদিনের ইতিকাফ 3 খন্দকের চাইতেও কি দামি। 4 নাম্বার, ইতিকাফকারীর গুনাহ মাফ হয়ে যায়, এবং কি ইতিকাফকারী 10 দিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলার হকে তাদের আমল নামায় শবে কদরের সব লেখা দেয়। সুবহান। মানে তো শবে কদর পাইয়া যায়, কারণ 10 দিন তো মিস হওয়ার কোনো টেনশন নাই, সুযোগও নাই। তা আল্লাহ রাসূল বলে যে তার ইতিকাফ পাইতে, মানে শবে কদর পাইতে আর তেমন কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। তো ইতিকাফ দরকার কি দরকার না? দরকার নিও। কার কার দরকার নাই? সবার দরকার, ঠিক না? কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে 1 মাস পুরা 30 দিন ইতিকাফ করছে। আল্লাহ রাসূল জিন্দেগিতে 20 দিন ইতিকাফ করছে। আল্লাহ রাসূল জিন্দেগিতে শেষের দিক দিয়া কোনো দিন ইতিকাফ ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আর আমরা হইছি কোনো দিন করছি না, আমরা কোনো দিন করি না। ইতিকাফ কার জন্য? বুড়া বুড়া যারা আছে গর ক্যাডার করে এডিরে আইনা কোনোরকম গাট্টি বুসকা দিয়া মসজিদের কোনাড়ি থালাই যাওন, আর আমরা যুবকরা মোবাইল লিয়া গুইরাম ফাং ফাং বাং বাং কইরাম। আমরা লাগে কি ইতিকাফ নাকি? আমরা বুড়া হইলে না কইরাম, ঠিক না? আমরা কি হইলে কইরাম? আর যারা অসল আছে এডি বা আমার বইনে বালবায় না, এমুন্নাডির আইনা মসজিদে কোনোরকম হালাইতাম, এডি 10টা দিন জন এনো থাকবো, আমি বাদ যা খুশি তা করতেইরাম। এর লাগে ইতিকাফ না। ইতিকাফ হয়েছে শবে কদর তালাশ করার জন্য। সুবহানাল্লাহ। ইতিকাফ কে করবে? বালেগ স্বাধীন পুরুষ নর ও নারী, বালেগ স্বাধীন পুরুষ নর ও নারী ইতিকাফ করবে। কি করবে? ছোট বড় এখানে কোনো ধর্তব্য না, এখানে সবাই করতে পারবে। ইতিকাফ করলে আল্লাহ তাআলা উপরোক্ত এই আমল নামার এই সওয়াবগুলা দান করবে। বলি আলহামদুলিল্লাহ। কে কে আসার নিয়ত করছেন দেখে একটু হাত তোলেন তো, একটু চাই। বলি আলহামদুলিল্লাহ। যারা আসছে ইতিকাফে আসবে, আমরা তাদের জন্য মন থেকে দোয়া করব, তাদের খেজমত করার চেষ্টা করব। বলেন, যারা আসছে আমরা তাদের জন্য কি করব? মন থেকে দোয়া করব। তারপরে আমরা যারা ব্যস্ততার কারণে ইতিকাফে আসতে পারবো না বা পারতেছি না, ঠিক না বে ঠিক? জীবনের জিন্দেগির ব্যস্ততা আছে কি আছে না? আছে। তো জিন্দেগির ব্যস্ততা থাকার কারণে যে ইতিকাফ করতে পারলাম না, আমরা তো বঞ্চিত হইলাম নাকি? না। একটা মাধ্যম আছে, ওই মাধ্যম যদি আমরা ফলো করি, অনুসরণ করি,
আল্লাহ রসুল কয় তোরা বান্দা বঞ্চিত থাকবি না। সুবহানাল্লাহ। জানার দরকার নেই এই যে এত ফজিলত, 2 উমরা 2 হজের সোয়াব। বর্তমানে উমরা করতে গেলেও 3 লক্ষ টাকা লাগে। কয় লক্ষ? আবার কাগজপাতি জমা দিয়ে এই বছর এই বছরে ঘুরাঘুরি, ঠিক না বে ঠিক? আর হজের লেগে, বড় হজের লেগে তো 6 থেকে 7 লাখ। এরপরে নিজের দেহ খাইটা। হজ এত খামখালি কথা না যে গেলাম মামুর বাড়ি আর আইলাম। হজের মতো হজ করলে সবচাইতে কঠিন ইবাদত হয়েছে হজ। সুবহানাল্লাহ। কঠিন ইবাদত হজ। আর আমরা তো যাই গিয়া হোটেলও খাই আর ঘুমাই, কি আর কুদুর নামাজ এই শেষ। এটার দাম সহজ, কিন্তু যারা প্রকৃত হজ করে মাথার ঘাম পায়ে পড়ে, সবচাইতে ইবাদতের মধ্যে কঠিন হয়েছে হজ। বলার এখন সুযোগ নাই। তো আমরা যারা এতেকাফ করতে পারবো না, আমাদের সুযোগটা কি? আল্লাহ রসুলের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে 10 দিনের জন্য এতেকাফে বসা। বলি আলহামদুলিল্লাহ। কয় দিনের জন্য? 10 দিনের জন্য। মসজিদের নববী বুঝেননি? আল্লাহ রসুলের যে জায়গা হুজরা পাশেই, আল্লাহ রসুলের হুজরা এই ওয়ালের এই পাশেই আল্লাহ রসুলের রওজা, আর এটা হচ্ছে মসজিদের নববী। এই মসজিদে এতেকাফ করতেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহ রাসূলের চাচা। বলে আলহামদুলিল্লাহ। এই টাইমে এতেকাফ অবস্থায় একজন লোক আসছে, এলাকার একজন সাহাবী লোক আসছে, গরিব লোক। আইসা একটু ওজোর পেশ করছে যে আল্লাহ রাসূলের চাচা, আপনি খুব সম্মানী মানুষ, আপনার কাছে আইছিলাম একটা ফেসফইরা, আপনার যদি আমার জন্য একটু সুপারিশ করতেন। কী সুপারিশ? আমি অমুক লোকের থেকে কিছু টাকা কর্জ নিয়েছিলাম, ধার নিয়েছিলাম, এই টাকাটা দেওয়ার ডেট হয়ে গেছে, কিন্তু আমি জোগাইতে পারি নাই। কি করতে পারি নাই? এরকম হয় কি হয় না? আমি জোগাইতে পারি নাই, কিন্তু আমি যদি কথা মতো না দিতারি তো আমার জবান নষ্ট হইব। তা আপনি যদি আমার পক্ষ থেকে একটু সুপারিশ করে আর কিছুদিন সময় আমারে লইয়া দিতেন, তাইলে আমি আশাবাদী আপনি আল্লাহ রসুলের চাচা হওয়ার সুবাদে আপনি সুপারিশ করলে লোকটা কি করবে না? সুপারিশটা ফালাইতো না, আর আমারও জবানটা নষ্ট হইতো না মুসলমান হিসেবে। আপনি যদি আমার লাগে একটু সুপারিশ করতেন। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস না কই আছে? মসজিদে নববী এতেকাফে আছে। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনছে, শোনার সাথে সাথে বাইর হইয়া ওই লোকের সাথে রওনা করছে। সুবহানাল্লাহ কন্যা। তো বাকি যারা এতেকাফের তারা আছে, তারা বলতেছে কি রসুলের চাচার কি এতেকাফের কথা মনে নয় নাকি? এবারে দি বাড়ি জিগিতেছে, কারণ বাইরে হইলে তো এতেকাফ বঙ্গ। তো ডাক দিছে, কিও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি দি কই যাইতেছেন? আপনি না এতেকাফ আছেন? তো আল্লাহ রসুলের চাচা চোখের পানি ছেড়ে দিছেন, দিয়া আল্লাহ রসুলের রওজার দিকে ইশারা করে বলতেছে, এই যে মদিনাওয়ালার কসম, এই রওজাওয়ালার শপথ, এই রওজাওয়ালার শপথ করে আমি বলি, এই কিছুদিন আগে এই রওজাওয়ালা নিজের জবান দেয়া বলছে যে কোনো বান্দা যদি কোনো ভাই যদি কোনো ভাইয়ের, কোনো মহিলা যদি কোনো মহিলার একটা হাজত পুরা করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামায় 10 বছর এতেকাফ করার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। কয় বছর? কয় বছর? এতেকাফ 10 দিন না, 10 বছর এতেকাফ করার সওয়াব আল্লাহ তাআলা আমল নামা দিয়া দিবে। এই মদিনাওয়ালার নিজের জবান দিয়া বলছে, আমি নিজের কানে শুনছি, এই জন্য আমি আমার ভাইয়ের হাজত পূর্ণ করতে যাই, আমি 10 দিন না 10 বছরের আমল নামায় আমার এতেকাফের সওয়াব উঠাইতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মাঝে একটা সুযোগ আইসা গেছে। আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমান, আজকে অনায়াসে আমরা রোজা রাখতে পারতেছি। এই যে আমাদের ফিলিস্তিনের ভাইয়েরা বদর দিবসে 17ই রমজান, আমাদের ভাইদের ওপরে হায়নারা আবার হামলা করছে। একজন দুইজন নয়, হাজারের চাইতেও বেশি আমাদের ধর্মীয় মুসলমান ভাই শহীদ হয়েছে। আমাদের দিলে কি রক্তক্ষরণ হয় না? রক্তক্ষরণ হয় না? হ্যাঁ, রক্তক্ষরণ তখনই হবে যখন আপনি ইমানদার হবেন। আল্লাহ রাসূল বলছে, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। শরীরের কোথাও যদি একটু কাটা বিঁধে গোটা শরীর যেমন ব্যথিত হয়ে যায়, গোটা পৃথিবীতে যে কোনো জায়গায় একটা মুসলমান যদি আহত হয় বিনা কারণে, গোটা মুসলমান জাতি কষ্ট পাওয়ার কথা, ঠিক না বেঠিক? এই জন্য আমরা ব্যথিত। এই জন্য আমরা কি? এই জন্য আমরা ব্যথিত। জাতীয় সংঘ থেকে জাতীয় পার্লামেন্ট পর্যন্ত আমরা
আহ্বান জানাবো, আপনারা তাড়াতাড়ি আর সুষ্ঠু কিনেন, সুষ্ঠু জবাবদিহিতা নেন, আর না হয় মুসলমান চুপ থাকবে না। এই কারণে আমরা আজকে এই মাহে রমজানে খাইয়া কি সুন্দর রোজা রাখতে পারতেছি, তারাবি পড়তে পারতেছি, কিন্তু আমাদের ভাইয়েরা রোজা রাখে না খাইয়া। আমাদের ভাইয়েরা সারাদিন রোজা রাখার পরে একটু পানি পায় না ইফতারি করার জন্য। আমাদের দিল কি বাজে না? বাজে। তো আমাদের দিলে যদি বাজে, তো আমরা চাই আমাদের ভাইদের পাশে দাঁড়াইতে, চাই কি চাই না? কে খেয়েছেন হাত তুলে দেখেন আল্লাহকে, আল্লাহ কবুল করুক বলি আমিন। তো আমাদের ভাইদের এই পাশে দাঁড়ানোর জন্য, তাদের অনাহারি মুখে একবেলা একটা খরমা দিয়া ইফতারি দেওয়ার জন্য আল্লাহকে সাক্ষী রেখা পকেটে হাত দেন, আল্লাহকে সাক্ষী রেখা পকেটে হাত দেন। যে যা পারেন তাদের জন্য শরিক হন। মাহে রমাদান যে যা পারেন উঠেন, তাদের জন্য শরিক হন। আল্লাহ রসুল বলছে, কেউ যদি একজন রোজাদারকে ইফতারি করাইলো, আল্লাহ তাআলা ইফতারি সমপরিমাণ সওয়াব দিয়া দেয় একটা রোজাদারকে। সুবহানাল্লাহ। আজকে গতদিন জাস্টিস আল্লামা তাকি উসমানীর, উনি পাকিস্তানের শ্রেষ্ঠ আলেম, উনি বিবৃতি দিছে, এই মানব জাতি শোনো, নফল উমরা হজ ক্ষমা দিয়া ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াও, তার চাইতে হাজারো হাজার কোটি গুণ বেশি উমরার সওয়াব হইব তোমাদের। সুবহানাল্লাহ। নফল উমরা বাদ দাও, নফল বন্দিগি বাদ দাও, দান সদকা বাদ দাও, তাদের পাশে দাঁড়াও। আল্লামা তাকি উসমানী গতকাল এই বিবৃতি দিছেন, তাদের পাশে দাঁড়াও। এই জন্য আমাদের এই ভাইদের পাশে আমরা দাঁড়াবো। আমাদের যার যে অনুদান আছে, ফেতরা জাকাতও তাদেরকে দেওয়া যাবে, ফেতরা জাকাতও তাদেরকে কি করা যাবে, তারা মাজলুম, তাদেরকে দেওয়া যাবে। এই জন্য ফেতরা জাকাত হোক, যে যেই দানই বলি, এর একটা অংশ আমরা তাদেরকে দেবো তো ইনশাল্লাহ। আজকে তো কিছু দিলাম, এ একটা অংশ আমিও দেবো, আপনারাও দিবেন। কমপক্ষে প্রত্যেকজন যদি 100 টাকা করেও দেন আপনার জিন্দগির ফেতরা থেকে। আর ফেতরার বিধানটা আমি আসতেছি বলতেছি 2 মিনিটে। ফেতরা থেকে আপনি যদি 100 টাকা করে দেন, আমি আশাবাদী এই মহল্লা থেকে 15-20 হাজার টাকা উঠবে। দিবেন তো ইনশাল্লাহ সবাই? ফেতরা তো আর আপনার হক না, এটা তাদেরই হক, তারা পাও না মনে করি। এখন আসেন আমি ফেতরার মাসালা বলি। ফিতরা, সাদাকাতুল ফিতির, সাদাকাতুল ফিতির। সাদাকা অর্থ দান করা, সাদাকা অর্থ কি? ফিতির অর্থ ভঙ্গ করা। সকলে বলেন সাদাকা অর্থ, ফিতির অর্থ, অর্থাৎ রোজা ভঙ্গ করা। সাদাকাতুল ফিতির বলা হয় মাহে রমজানে রোজা রাখতে গিয়া আমাদের কিছু বিচ্যুতি হয় না? বিচ্যুতি হয় কি না? গুনাহ কসুরি বিচ্যুতি, যেভাবে রাখার কথা ওভাবে হইতেছে না। তো আল্লাহ রসুল বলে, উম্মত একটা মসজিদ রোজা রাখলা, রোজার যে বিচ্যুতি হয়েছে, ওই বিচ্যুতি থেকে রোজাকে পবিত্র করার জন্য তোমরা সাদাকাতুল ফিতির দান করো। সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতির দাও। সাদাকাতুল ফিতির কার ওপর ওয়াজিব? আমাদের মাযহাবে ইমামে আযম আবু হানিফার মতে, উলামায়ে হানাফের মতে, যার কাছে নেশাব পরিমাণ মালের মালিক, সে চন্দ্র রজনীতেও, অর্থাৎ ঈদের দিন সকালবেলাও সে মালিক থাকে, সারা বছর না, শুধু সকালবেলাও মালিক থাকে, তো তার উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতর কি? আর জাকাতের জন্য 1 বছর থাকতে হবে। এটা গত জুমায় আমি বলছিলাম, জাকাতের জন্য সম্পূর্ণ 1 বছর। তো সাদাকাতুল ফিতরের জন্য কয়দিন? 1 দিনও না, সকালবেলাও যদি কেউ মালিক থাকে, মিয়া একদিন পাইলেন কেউ সকালবেলা, ঈদের দিন সকালবেলাও যদি কেউ সাদাকাতুল ফিতির অর্থাৎ নেশাব পরিমাণ মালের মালিক থাকে, সব কিছু মিলাইয়া হইল সাদাকাতুল ফিতর ওয়াজিব আমাদের মাযহাবে। আর অন্যান্য মাযহাবের মধ্যে কোনো নেশাবের প্রয়োজন নাই, সবাই দিতেইব। অন্যান্য মাযহাবে কোনো নেশাব টেশাব নাই, রোজা যে রাখছে হ্যাঁ দিব। সুবহানাল্লাহ না? অন্যান্য মাযহাবে রোজা যে রাখছে, রোজার কাফারা স্বরূপ হ্যাঁ দিব, গরিব হোক হ্যাঁ দিব, হ্যাঁ খাইতেছে হ্যাঁ আরেকজনকে দিব। কিন্তু আমাদের ইমামে আযম আবু হানিফা বলতেছে না, নেশাব পরিমাণ মালের মালিক যদি কেউ 1 বছর থাকে, তাহলে সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতর এবছর কত টাকা? আমাদের ইসলামী ফাউন্ডেশনের যিনারা কর্তৃপক্ষ আছে, তিনারা নির্ধারণ করছেন যে এই বছর সর্বনিম্ন 110 টাকা জনপ্রতি। কত টাকা? জনপ্রতি। যেই বাচ্চা সকালবেলাও, ঈদের দিন সকালবেলাও ভূমিষ্ঠ হয়, তার পক্ষ থেকেও দিতে হবে।
আপনার যদি কোনো কর্মচারী থাকে, আমাদের দেশে তো কর্মচারী আছে, দোকান যারা বড় আছে তাদের, কর্মচারীর পক্ষ থেকে মালিককে দিতে হবে, স্ত্রীর পক্ষ থেকে স্বামী দিতে হবে, মা বাবার পক্ষ থেকে সন্তান দিয়ে দিতে হবে যদি মা বাবা সম্পদের মালিক না থাকে। সাদাকাতুল ফিতর ওয়াজিব। সাদাকাতুল ফিতর দেওয়া কি? বরংস হাদিসের ভাষায় ফরজ। হাদিসের ভাষায় কি? ফারাদা। ফারাদা আল্লাহ তাআলা ফারিদা তো ফারাদা করছেন, ফরজ করছেন। আল্লাহ রাসূল বলছে ফরজ, আমাদের মাযহাব মতে ওয়াজিব। এই জন্য সাদাকাতুল ফিতর ঈদের দিনের আগে কখন দিতে হইব? আল্লাহ রাসূল বলে ঈদগায় যাওয়ার আগে দেওয়া উত্তম। আর রোজার মাসে দিলে ডাবল সওয়াব। রোজার মাসে দিলে কি? এই জন্য রোজা থাকাকালীনে দিয়া দিবেন সবাই। জনপ্রতি সর্বনিম্ন কত রাখেন? জনপ্রতি সর্বনিম্ন কত? সর্বোচ্চ 1805 টাকা, আর 2805 টাকা সর্বোচ্চ। কি হুজুর উসা আবার নিসা কিতা না, 5টা জিনিস দিয়া সাদাকাতুল ফিতর দেওয়ার কথা আসছে। জব, খাজুর, কিশমিশ, পনির, এরপর আরেকটা হয়েছে কি? জব, খাজুর, কিশমিশ, পনির, আরেকটা কি যে এরকম 5টা দিয়া। কয়টা দিয়া? তা আমাদের দেশের সবচেয়ে নিচাটাই আমরা ধরি আড়া দিয়া। সবচেয়ে নিচাটা কি ধরি? পনিরের দাম 2805 টাকা 1 কেজি পনিরের দাম। একশা পনিরের দাম 2800। পনির যেটা দুধ দিয়া বানায় পনির, এটা যারা বাহিরে এটা বেশি প্রচলন, আমাদের দেশে নাই। ওই পনিরের দাম সর্বোচ্চ কেউ যদি দইরা দিতে চান দিলেন, আর কেউ যদি কোনো আমি আটা বা গম দিয়া দাম দিলেন, আর যদি কেউ না আমি একটু বাড়াইয়া দেম তো খেজুরের দাম দিয়ে দিলেন, কেউ যদি না আমি একটু বাড়াইয়া দেম তো কিশমিশ দিয়ে দিলেন। তো আমাদের ভিতরে অভ্যাসটা একটু কমে, আমরা ওসাটা বিচারি না, বিচারি কি? এই জন্য আমি মনে করি সমর্থ যার যেটা আছে তাই এটা দিয়ে দিবেন। এখন মোবাইল জগতে একটা মাসালা গোরফাক করে যে টাকা দেয়া দিলে সাদাকাতুল ফিতর হবে না। কি দেয়া দিলে হবে না? এ কথা সম্পূর্ণ ভুল। সাদাকাতুল ফিতর 5টা যে হাদিসে আসছে 5টা জিনিস দেয়া দিলেও হবে, টাকা দেয়া দিলেও হবে। 5 জিনিস দিয়ে এই কারণে আসছে হাদিসে, আল্লাহ রাসূলের সময় দেরহাম আর দিনার ছিল। দেরহাম আর দিনার, 1 দিনারের দাম 1 দিনার দিয়ে ওই সময় 8টা বকরি কিনা যাইতো। কয়টা? 1 দিনার দিয়ে কয়টা বকরি? আমাদের দেশে এমনও গেছে এক শাসন 1 টাকা দিয়ে 8 মণ চাল পাওয়া গেছে। কয় টাকা? ওই সময় তো আপনি কি দিচ্ছেন না? টাকা দিচ্ছেন না, চাউল দিচ্ছেন। চাউল এবলা হস্তা। এখন টাকার মূল্য কি? হস্তা। চাউলের দাম কি? বেশি। আর সবচেয়ে উপকার যে জিনিসটা হয় এটা হচ্ছে কি? টাকা। সবচেয়ে উপকার যে জিনিসটা দেওয়া হয় টাকা। টাকা দিলে যাকে দিলেন আপনি তার মন মতো কী করতে পারে। এই যে আমরা ফিলিস্তিনের ভাইদের জন্য দিমু বলছি, তাদেরকে চাউল ডাল দিলে কিলে বইব কোন? তাদের কাছে যদি আমরা টাকা পৌঁছাইতে পারি তাদের একটা উপকার হইব। 1 বোতল পানি কিনবো, একটা কাপড় কিনবো, একটু সেমাই কিনবো, একটু খাবার কিনবো, ঠিক না বে ঠিক? এই জন্য টাকা দিয়েও দেওয়া যায়। মোবাইলে কথা শুনে বিভ্রান্ত হইয়েন না, এটি অন্যান্য মাযহাবের লোক। আমাদের ইমামে আহনাফের মতে টাকা দেওয়া দিলেও হয়ে যায়। তবে যদি কেউ যেই জিনিসগুলো হাদিসে বর্ণনা আছে 5টা জিনিস ওইটি দিয়ে দেওয়া সুন্নাত, কিন্তু টাকা দেওয়া দিলেও কি হয়ে যায়? হয়ে যায়। দেব তো ইনশাল্লাহ। এই জন্য ঈদের দিন আগেই সকলে দিয়া দিবেন সাদাকাতুল ফিতর। সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। সর্বোচ্চ কি? 2805 টাকা। আল্লাহ তাআলা দেওয়ার তৌফিক দান করুক বলে আমিন। খাস করে ফিলিস্তিন ভাইদেরকে দেওয়ার তৌফিক দান করুক। সবাই দিবেন তো ইনশাল্লাহ? আব্দুর রহমান আছে, আমি ছোট 2জনকে করি, আর ইমরান আছে, তাদের কাছে দিবেন। আজকে যা দিছেন আলহামদুলিল্লাহ, তাদের কাছে দিবেন, 2জনের কাছে। তারা সংগ্রহ করবে। এরপর ওই ভাই আছে, ভাই আপনি একটু দাঁড়ান, মিজান ভাই, এই মিজান ভাইয়ের কাছে তারা পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আমরা কার জন্য দেব? আমরা রক্ত দেওয়ার দরকার ভাই, রক্ত দেওয়ার দরকার, তাদের জন্য রক্ত দেওয়ার দরকার। যদি বাংলাদেশ সরকার ডাক দেয় আমরা রক্ত দিতে রাজি ইনশাআল্লাহ। আমাদের ভাইদের জন্য রক্ত দেওয়ার দরকার। এখন টাকা না, রক্তর দরকার।
এই জন্য মুসলমান ভাই, তাদের দুঃখে দুঃখিত হইয়া আপনার সদকা ও জাকাতের থেকে কিছু তাদের জন্য দিবেন। আমি আশাবাদী আল্লাহর কাছে, আমি আপনাদের কাছেও আশাবাদী, আল্লাহর কাছেও আশাবাদী। কম আজ কম সর্বনিম্ন 100 টাকা হলেও তাদের হাতে দিয়েন, সবাই দিবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা।